আসসালামু আলাইকুম। চলে আসলাম আইটি হাইবের পক্ষ থেকে। সবাইকে স্বাগতম। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে মূলত অর্ডার অ্যান্ড স্টক ম্যানেজমেন্ট সিস্টেম। অর্ডার এবং স্টক ম্যানেজমেন্ট কিভাবে কাজ করে আমাদের ওয়েবসাইটে, সেটা নিয়ে মূলত আজকে আমরা কথা বলবো। গত পর্বে হচ্ছে আমরা প্রোডাক্ট অ্যাড, তারপর ওয়েবসাইটের ইন্টারফেস, এগুলো নিয়ে কথা বলতেছিলাম। তো চলেন আজকে আমরা মূলত অর্ডার এবং স্টক ম্যানেজমেন্টে কিভাবে আমাদের কাজ করে ফ্রন্ট এন্ডে এবং ব্যাক এন্ডে, অ্যাডমিন প্যানেলে দুইটাই আমরা দেখে আসি। তো অর্ডার করার জন্য প্রথমে আমি একটা প্রোডাক্ট বেছে নেই, যে কোনো একটা প্রোডাক্ট ধরি। এই প্রোডাক্টে আমরা অর্ডার করব। তো এটা ইন স্টকে আছে আমরা দেখতে পাচ্ছি, কালার এইটা দিচ্ছি, দেন এক্সেল সিলেক্ট করলাম, এটা কার্টে অ্যাড করতে পারি অথবা ডিরেক্ট অর্ডারেও ক্লিক করতে পারি। আচ্ছা, কার্টে অ্যাড করে নিলাম, দেন হচ্ছে আমরা এখানে চেক আউট করনে ক্লিক করব। এখান থেকে আমাদের যেহেতু কুপন নাই, তো চাইলে আমরা কিন্তু একটা কুপন কোড এখানে দিয়ে দিতে পারি। দেখেন 1460 টাকা হচ্ছে প্রোডাক্টের প্রাইস। এখানে আমরা একটা কুপন, যেহেতু অর্ডার করতেছি, সো আমরা একটা কুপন এখানে ক্রিয়েট করতেই পারি। হ্যাঁ, এইখান থেকে হচ্ছে যে কুপন ম্যানেজমেন্টে আমাদের আসতে হবে। এই যে কুপন ম্যানেজ কুপনস, এখানে আসি। এখানে এসে একটা কুপন আমরা এখান থেকে ক্রিয়েট করে নিই। কুপন কোড দিই একটা, যেমন আইটি হাইপ রামাদান 50% দিব, এই জন্য 50 দিয়ে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে ফিক্সড অ্যামাউন্ট থাকবে। হ্যাঁ, অ্যামাউন্ট হচ্ছে, আচ্ছা ফিক্স না দিয়ে আমি পার্সেন্টেজ দিয়ে দিই, দেন এখানে 50% দিয়ে দিব। মিনিমাম পারচেজ কোনো কিছু দিব না আমি, মানে মিনিমাম পারচেজ অনেকে এখানে শর্ত দিয়ে দেয় যে যদি 500 টাকা হয় তাহলে আমি এই কুপনটা অ্যাপ্লাই করতে পারবো, বা 1000 টাকা আপনি পারচেজ করলে দেন এই কুপনটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এরকম টাইপ কিছু একটা ম্যাক্সিমাম কিছু একটা দিয়ে দেয়। তারপর ইউজেস লিমিট, কতবার সেই কুপনটা আপনাদের কাস্টমার অ্যাপ্লাই করতে পারবে আপনাদের ওয়েবসাইটে সেটা। তারপর কবে থেকে কবে পর্যন্ত সেটা অ্যাপ্লাই করতে পারবে। আমি আপাতত কোনো কন্ডিশন এখানে অ্যাপ্লাই করলাম না, আমি ডিরেক্ট এটা কোডটা কপি করে নিয়ে এটা ক্রিয়েট করে নিই। আচ্ছা, এটা আমাকে দেখাচ্ছে যে একটা ইয়া দিতেই হবে, সরি, হ্যাঁ, এখানে একটা লিমিট আমাকে দিয়ে দিতে হবে। আজকে যেমন মার্চের 1 তারিখ, এইখান থেকে এই কুপনটা আমার চলবে ধরলাম আমি এপ্রিলের 1 তারিখ পর্যন্ত, হ্যাঁ, 1 মাস। দেন এটা সাবমিট করে দিলাম। দেন এই কুপন কোডটা আমাদের, এটা পার্সেন্টেজ আকারে আছে 50%, এইখানে আমি এসে এটা প্রয়োগ করি। এখানে দেখতে পারবো এত কুপন কোড প্রয়োগ করা হয়েছে, স্যার হচ্ছে 730 টাকা, 1460 টাকা ছিল 730 টাকা। দেন এখানে ডেলিভারি চার্জ আছে ঢাকার ভিতরে, যেহেতু এখানে আমার সিলেক্ট করা 70 টাকা, 70 টাকা এখানে ডেলিভারি চার্জটা অ্যাপ্লাই হয়ে গেছে। আর কুপনের ছাড়টা এখানে দেখাচ্ছে যে 730 টাকা, প্রোডাক্টের অর্ধেক, প্রোডাক্ট যা থাকবে তার অর্ধেক, সাথে হচ্ছে আপনাদের ডেলিভারি চার্জটা অ্যাড হবে। সেটা ঢাকার বাইরে হলে 130 টাকা বা 120 টাকা যে যাই নেই না কেন সেটা, আর ঢাকার ভিতরে 70 টাকা বা 60 টাকা। আচ্ছা, এইখানে হচ্ছে আমি এবার আমার নাম দিব, আমার নাম দিলাম, আমার একটা মোবাইল নাম্বার দিব। আচ্ছা, মোবাইল নাম্বার আমাদের আইটি হাইবের যেটা আছে এটাই আমি দিয়ে দিলাম। দেন হচ্ছে এখানে ঠিকানা দিয়ে দিলাম, আপাতত ঢাকা লিখলাম, ডেমো অর্ডার যেহেতু। অর্ডার করুনে ক্লিক করলাম। আচ্ছা, নাম্বার একটা হয়তো বা আমার ভুল হয়েছে, এখান থেকে আমি আবার নাম্বারটা নিচ্ছি, দিয়ে দিলাম। আচ্ছা, দেখেন আমাদের অর্ডারটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে, এখানে দেখাচ্ছে অর্ডার সফল হয়েছে, বিস্তারিত কিছু আছে। এর আগের ভিডিওতেও আমি একটা ডেমো অর্ডার করে এটা দেখাইছিলাম। তো অর্ডারটা যেহেতু হয়ে গেছে, আমি একটু ব্যাকএন্ডে চলে আসবো আমাদের অ্যাডমিন প্যানেলে। এখান থেকে অর্ডারস থেকে অল অর্ডারসে চলে আসি, দেখতে পারবো এই যে মাত্র এমডি রিপন নামে যে অর্ডারটা করছি ঢাকা থেকে, মোবাইল নাম্বার হচ্ছে এত, অ্যামাউন্ট হচ্ছে 800 টাকা, এটা পেন্ডিং আছে, অর্ডারটা পেন্ডিং আছে। আমি চাইলে বিস্তারিত অর্ডারটা দেখতে পারবো। ভিতরে ঢুকলে সুন্দর একটা ইনভয়েস, এখান থেকে আপনারা এটা প্রিন্ট করে আপনাদের যে কাস্টমাররা আছে তাদের কাছে এটা পাঠিয়ে দিতে পারবেন। আচ্ছা, দেন এখানে অর্ডারে আবার আসি। ধরেন অর্ডারে কোথাও কোনো ঝামেলা হয়েছে, বা অনেকেই দেখা যাবে যে এখান থেকে আমি একটু এডিটে আসি। আচ্ছা, অর্ডার এডিটে কেন আসলাম, অনেক কাস্টমার আপনাদেরকে দেখবেন যে ফোন করে বলে যে ভাই আমার 2টা লাগবে, আমি ভুলে একটা অর্ডার দিয়ে দিছি, বা ভাই আমার হচ্ছে যে ঢাকার ভিতরে
আমি তো ভুল করে ঢাকার বাইরে সিলেক্ট করে ফেলছি, বা আমি ঢাকার বাইরে থাকি ভুল করে ঢাকার ভিতরে সিলেক্ট করে ফেলছি, সেক্ষেত্রে আপনার অর্ডারটা এডিট করা লাগতে পারে। সেই ব্যবস্থাও এখানে আছে। আপনারা হচ্ছে ঢাকার ভিতরে হলে ভিতরে, এখানে বাইরে হলে বাইরে এটা সিলেক্ট করে দিবেন। দেন অ্যাড্রেস, ফোন নাম্বার, নাম, এগুলো যদি ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এগুলো সংশোধন করে নিতে পারবেন। বা কোনো সাইজ যদি সে ভুল করে, বা হচ্ছে কালার যদি ভুল করে, বা কোয়ান্টিটি বাড়াইতে চায়, আপনি চাইলেন তাকে আরও একটু ডিসকাউন্ট দিতে, সেটাও এখান থেকে করে দিতে পারবেন। করে আপডেট অর্ডারে ক্লিক করলে অর্ডারটা আপডেট হয়ে যাবে। এখানে দেখেন ফ্রড চেকার নামে আরেকটা অপশন আমাদের আছে। আপনাদের যে ফ্রড চেকার যে অপশনটা লাগে ওয়েবসাইটে, জাস্ট অর্ডার রেশিও দেখার জন্য, আপনার যে ফোন নাম্বার দিয়ে অর্ডার করে, ধরি আমি যদি আমাদের আইটি হাইবের যে ফোন নাম্বার সেটা লিখে যদি এখানে সার্চ করি, তাহলে সুন্দর করে দেখতে পারবো আইটি হাইব থেকে টোটাল 2টা অর্ডার করা হয়েছিল। দেখেন একটু নিচে গেলে আমি দেখতে পারবো। আচ্ছা, এটাতে অ্যাড দেওয়া আছে, এই জন্য এরকম করতেছে। যাই হোক, এখানে পাঠাবে দেখবেন যে 2টা অর্ডার, টোটাল 2টা অর্ডার করা আছে। আবার অ্যাডে চলে গেছে, ডেলিভার হয়েছে 2টা, ক্যান্সেল হয়েছে 2টা। তার মানে কি পারফরমেন্স 100%, মানে আমার অর্ডার রেশিও এখানে 100% আছে। সো এই কাস্টমারকে, ধরেন এটা একটা কাস্টমারের ইনফরমেশন আমি এখানে ট্র্যাক করলাম, তার মানে কি এই কাস্টমারকে বিশ্বাস করা যায়। এই যে এই কাস্টমার 2টা অর্ডার করছে, 2টাই সে ডেলিভারি নিচ্ছে, তার মানে কি কাস্টমারটা রিয়েল বা ভালো, ফেক না। সো এই কাস্টমারের কাছে আমরা প্রোডাক্টটা ডেলিভারি করতে পারি, কোনো সমস্যা নেই। ওকে ফাইন। এইবার আমরা এখানে পেন্ডিং অর্ডারস, প্রসেসিং, অন দ্য ওয়ে, ইন কুরিয়ার, আপনারা যেই স্ট্যাটাসটাই চেঞ্জ করেন না কেন, এখান থেকে সেটিংসে এসে এই যে দেখেন অর্ডার স্ট্যাটাস, ধরেন এটা প্রসেসিং আছে বা এটা আপনি পাঠাই দিছে, ধরেন কমপ্লিট হয়েছে, এটা কমপ্লিট করে দিয়ে দিতে পারবেন। দেখেন অর্ডারটা এখন এই যে স্ট্যাটাস কমপ্লিটেড দেখাচ্ছে আমাকে। তো যাই হোক, এই হচ্ছে ফুল আমাদের অর্ডার প্রসেস। দেন যেটা স্টক ম্যানেজমেন্টে আমি একটু আসি। স্টক ওভারভিউ, এখানে যদি আসি তাহলে সকল পণ্য, আমাদের ওয়েবসাইটে যতগুলা প্রোডাক্ট রয়েছে সবগুলা প্রোডাক্টের এখানে স্টক দেখাবে যে কত কত স্টক আছে। আপনি চাইলে যে কোনো একটা স্পেসিফিক প্রোডাক্ট এইখান থেকে কপি করে এখানে আমি সার্চ করলাম যে কোনো একটা প্রোডাক্ট, যেহেতু অনেকগুলা প্রোডাক্ট থাকবে আপনাদের। তো এই প্রোডাক্টের দেখেন আমি স্টকটা দেখতে পাচ্ছি কত আছে, স্টক আছে 99। তো আপনারা যদি স্টক বাড়াইতে চান বা কমাইতে চান সেটাও কিন্তু এখান থেকে পসিবল। আপনাদের ধরেন নতুন এই প্রোডাক্টটা আপনাদের ওয়্যার হাউসে আসছে বা স্টোরে আসছে, সেক্ষেত্রে আপনাদের দোকানে আসছে, সেক্ষেত্রে আপনারা স্টক এখানে আরও কি করবেন, বাড়াইবেন। আরও 10টা প্রোডাক্ট এখানে অ্যাড করলাম, তাহলে আমি দেখতে পারবো এই প্রোডাক্টটা আবার সার্চ করি আমি, কত 109টা, 99টা ছিল, আমি 10টা বাড়াইছি 109টা। কোনো কারণে কোনো প্রোডাক্ট ড্যামেজ হয়েছে বা আপনারা পার্সেস রিটার্ন দিচ্ছেন, তো দেখেন। আচ্ছা, এবার যদি আপনাদের এটা কমাইতে হয় বা রিমুভ করতে হয় স্টক, সেক্ষেত্রে এখানে রিমুভে ক্লিক করলে দেখেন একটা পপ আপ চলে আসছে। আমি ধরেন এখানে আবার 10টা কমাবো, কোনো কারণে আমার প্রোডাক্ট নষ্ট হয়েছে, একটা কমাইলাম, এখানে 10টা না, একটা কমাবো আমি। হ্যাঁ, কি কারণে এটা ড্যামেজ হয়েছে নাকি রিটার্ন হয়ে গেছে সেটা এখান থেকে আপনারা নোট রাখতে পারবেন। রিমুভ স্টক দিলাম, দেন দেখেন এই প্রোডাক্টে এখন কয়টা আছে, 108টা থাকার কথা, জি 108টা আছে। এটাই হচ্ছে স্টক ম্যানেজমেন্ট সিস্টেম। আবার এখানে এক্সট্রা অ্যাড স্টক, আবার স্টক হিস্টোরিও আছে। অ্যাড স্টকে গেলে এখান থেকে আপনারা নতুন করে কোনো প্রোডাক্টের অ্যাড স্টক করতে পারবেন, স্টক অ্যাড করতে পারবেন। কোয়ান্টিটি কত, 10টা দিয়ে এটা অ্যাড স্টক করে দিলেন, তার মানে কি এই প্রোডাক্টটা স্টকে অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি হিস্টোরিতে যাই, স্টক হিস্টোরি, এখানে আমি দেখতে পারবো যে কোন প্রোডাক্ট কি জন্য কি হয়েছিল। যেমন আমি যে প্রোডাক্টটা একটু আগে কাজ করছি সেই প্রোডাক্টটা এটা লিখে যদি আমি একটু ফিল্টার করি, দেখেন এই প্রোডাক্টটা একটু আগে কি করছি, 10টা কোয়ান্টিটি বাড়াইছিলাম ইন স্টক, আর একটা হচ্ছে আমি কমাইছিলাম, সব কিন্তু এখানে রিপোর্ট দেখা যাচ্ছে। তার মানে কি কত সুন্দর একটা সিস্টেম। তো অনেকের হচ্ছে যে লারাভেল যে কাস্টম ই কমার্সগুলা, সেগুলোতে মূলত এই স্টক ম্যানেজমেন্ট বলেন এই জিনিসটা কিন্তু থাকে না, যাতে করে হয় কি আপনাদের এক্সট্রা করে আবার হচ্ছে যে একটা পজ সফটওয়্যার বা ইউজ করতে হয়। তো সেই ঝামেলা আপনারা এড়ানোর জন্য আপনাদের এক্সট্রা যেন কোনো পজ সফটওয়্যার বা কোনো সফটওয়্যার এক্সট্রা ইউজ করতে না হয়, এই ওয়েবসাইটের মাধ্যমে যেন আপনারা সকল কিছু করতে পারেন, সেই জন্যই কিন্তু মূলত আমরা এই ওয়েবসাইটটা নিয়ে আপনাদের সামনে আসছি বা এই ওয়েবসাইটটা আমরা তৈরি করছি। তো এই ছিল আজকের মোটামুটি সব কিছু। তো সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম।